বগনভুলিয়া গাছের যে গাছগুলো আপনারা দেখছেন তার মধ্যে এটি একটি খুব প্রসিদ্ধ গাছ, আর যেটির নাম হচ্ছে আদ্রানা। এই আদ্রানা গাছটি আপনারা ফুল দেখেছেন, আর ফুল জেনারেলি হয় এটিকে অরেঞ্জি রেড, তার সঙ্গে ইয়েলো মিক্স। কিন্তু আজকে যে গাছটি দেখছেন এটি হচ্ছে আদ্রানার আর একটি প্রজাতি, যে প্রজাতি অনেকে আবার শুনছি অ্যালবিনো আদ্রানা নামে ডাকছে। অ্যালবিনো আদ্রানা জিনিসটি কি? এই অ্যালবিনো আদ্রানা আর কিছুই নয়, কখনো কখনো আদ্রানা গাছে ফুল যে ডালটিতে করলাম সেই ডালটিতে অনেক সময় হলুদ হয়ে যায়, কিন্তু বর্তমানে এই যে হলুদ গাছটিকে হলুদ বললাম, দেখুন হলুদ কিন্তু নয়, পিচ কালার চলে এসেছে। আর এই পিচ কালার আসার মেন কারণ হচ্ছে সেটি হচ্ছে সানলাইট, অতিরিক্ত রোদ্দুর, এই ক্রচেন সান যেটি, এই অতিরিক্ত রোদ্দুরে গাছের ফুলের কালার ঝলসে গিয়ে এইরকম টাইপ নিয়েছে। এটি খুব বহু পুরনো ফুল নয়, নতুন ফুলেরও কালার কিন্তু কম বেশি এইরকমই কালার হয়ে যাচ্ছে। বর্তমানে এই ফুল শেষ হয়ে যাওয়ার পরে গাছের একটি টিপস থাকছে, সেই টিপস হচ্ছে গাছ প্রুন করা। এই যে লাস্ট যে এক বেকতখানি 1 ফুটের মতন যে জায়গাটি, এম জায়গাতে এই গাছটিকে প্রুন করার প্রয়োজন আছে। কেন, এই গরমের সময় অতিরিক্ত হিট, যেখানে 40 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার চলে আসছে, সেই জায়গায় গাছ যদি প্রুন না করা হয়, এই অতিরিক্ত ডালে গাছের বৃদ্ধি কমে যাবে। গাছের বৃদ্ধি গরমেতে গাছের কিন্তু বৃদ্ধি, প্রচন্ড গরমে বৃদ্ধি কমে যায়। আবার যেটি শীতকাল থেকে গরমকাল যখনই পড়ে তখন গাছের বৃদ্ধি বাড়ে। এই বৃদ্ধি বাড়া কমার জায়গাটিকে আমি বলছি। ডেফিনেটলি বগনভেলিয়া ফুল গাছের ফুল কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, আর এই কমতে থাকলেই গাছ কিন্তু কমে একটা সময় ফুল শেষ হবে। আর ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু টিপসটি থাকছে, সেটি হচ্ছে গাছকে একটি পিঞ্চ করা। যে যেমন এই যে ডালটি ফুল রয়েছে, দেখুন এখানে ফুল রয়েছে, ফুল ঝরে যাচ্ছে, যেটি ঝরা সেটি ঝরে যাক। আর এই ওপরের যে মাথায় এমভাবে পিঞ্চ করে নিতে পারেন। এই পিঞ্চিং, যে গাছের পিঞ্চিং প্রয়োজন সে গাছে পিঞ্চ করুন, যেটা একদম স্লাইডলি যেটাকে করার দরকার সেটিকে প্রুন করুন। যেমন এই গাছটি ক্রিস্টিনা গাছের ডাল এখান থেকে যদি এখন কেটে প্রুন করে দেওয়া হয়, তাহলে এই সব নোটগুলো থেকে নতুন নতুন যে ডালগুলো বেরোবে এর থেকে প্রচুর বেশি ডাল বেরিয়ে গাছটি ঝাঁকড়া করে নিতে পারবেন, সেটির টাইম এটি। এবার আসি একটু গাছের খাবারের ব্যাপারে। গাছের খাবার, যদি মনে করেন যে গাছ আমি এখন বড় করব, লাইট খাবারের মধ্যে আমি বলবো পার্টিকুলার এই গরমের জন্য কোন রকমের আর কিন্তু যে জৈব খাবার বলা হয় বা এনপিকে বলা হয়, যেসবগুলো করেন সেগুলো বন্ধ করে ফেলুন। ফার্স্ট করে গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য সিঙ্গেল সুপার ফসফেট মাটিতে 1 চামচ করে দিয়ে দিন জাস্ট। কেন, প্রচুর পরিমাণ ফসফেট লাভিং গাছ হচ্ছে আমাদের এই বগনভেলিয়া। আর আপনি যদি এই ফসফেট গাছের দিতে পারেন, গাছের কিন্তু বৃদ্ধি ভালো হবে, শেকড়ের যে রুট যেগুলো তৈরি হয় সেই রুটটি ভালো থাকবে, আর গাছগুলো সুন্দর হয়ে উঠবে। এই ধরনের গাছগুলো, এগুলো টেন্ডেন্সি কন্টিনিউ ফুল আসা, কিন্তু একটা টাইম পরে ফুল শেষ হবে ডেফিনেটলি। যতদিন এই গরমের এটা বর্ষা শুরু না হচ্ছে, এতে কিন্তু ফুল আসবে কম বেশি। এই গাছটিতেও ফুল এসেছে, আরো আসবে ফুল। ওখানে মহারানী রয়েছে, মহারানীতেও দেখুন ফুল ভর্তি হয়ে রয়েছে। এই মহারানী আপনি যদি বলেন আমি প্রুন করব, কিরম ভাবে করবো, এখন মহারানী এখানে যে ডালগুলো রয়েছে, এই উপরের ডালে ফুল রয়েছে, এর যে প্রুন, এর থেকে 2-3 ইঞ্চি কেটে এরম জায়গা থেকে প্রুন করিয়ে নিয়ে গাছটিকে ঝোপালো করতে পারেন। সেটি বুঝতে হবে আমি কোন জায়গা থেকে কাটলে গাছটি অ্যাকচুয়াল ভালো গাছ হতে পারে, সেটি একটি ব্যাপার। এই যে গাছটিকে বলছি আমি, অনেকেই এটি বাটারফ্লাই বলে আপনারা ভুল করেন, কিন্তু না, এটা বাটারফ্লাই নয়, এটা ফাতেমা পিঙ্ক। এই ফাতেমা পিঙ্কের দেখুন ফুলটা কিছুটা ট্যাংলং এর মতন। এই ট্যাংলং এর ফুল, ট্যাংলং পিঙ্ক যদি হয়, এটা এরকম টাইপের কালার হয়, সেই ট্যাংলং এর মতনই ফুলটি। আর
খুব সুন্দর, প্রচুর পরিমাণে ফুল হয় গাছে, সুন্দর গাছ হয়ে উঠতে পারে। টর্চ ভ্যারাইটি, 21 জুয়েল সিরিজের যে গাছগুলো সেইগুলো, তারপরে এখানে চেরি ব্লসম রয়েছে, এইসব গাছ, যেসব গাছগুলো রয়েছে সেই সমস্ত কিছু ওখানে যেটি রয়েছে আপনাদের খুব প্রিয় গাছ, সেই গাছ আপনারা অনেকে বলছেন সূর্য ডিম, অনেকে বলছেন আপনার গোল্ডেন সানশাইন, সেই গাছগুলো এইগুলো দেখুন কি সুন্দর ফুল, সত্যি গোল্ডেন সানশাইন অপরূপ কালার, তার সুন্দর মাধুর্য। আর এখানে সাকুরা বেলাকান, দেখুন সাকুরা বেলাকান কত সুন্দর ডালপালা নিয়ে একেবারে সুন্দর তার গ্রোথ। তার পাশে অর্জুনা, এই যে অর্জুনা আমি এক্ষুনি বললাম ক্রিস্টিনা দেখালাম, আদারনা দেখালাম, এবার দেখুন অর্জুনা, এই গাছটিও ভ্যারিগেশনটা প্রচন্ড সুন্দর, দেখুন ফুলেতে দুর্দান্ত ফুল। কিন্তু এই যে ফুল ঝরে যাওয়ার প্রবণতা, আমি হাত দিলাম গাছের সঙ্গে সঙ্গে ফুল পড়ে যাচ্ছে, এই ফুল পড়ে যাওয়ার যদি টিপস এখন যদি কাউকে যদি মনে হয় এগুলো প্রয়োজন, তার কারণটা কি? এই ফুলটা এখন যে ঝরছে অতিরিক্ত গরম, আর এই অতিরিক্ত গরমে গাছের জলের যে টান হচ্ছে, একদম অন টাইম ওয়াটারিং এর প্রয়োজন আছে, প্রয়োজনে দিনে 2বার ওয়াটারিং এর। অনেক সময় আমরা বলেছি দিনে একবারে বেশি জল দেবেন না, মাটির টবে যদি থাকে গাছ জল বেশি চুষে নিচ্ছে, কিন্তু এই প্লাস্টিকের টবের মধ্যে জল কিন্তু কম টানে, কেননা সাইড দিয়ে গাছের যে আপনার লিন তাপ বলি, সাইড দিয়ে যে টেম্পারেচার বা এভাপোরেশন যেটা হয় সেটা হচ্ছে না এখানে, তার জন্য গাছের জলটি ধরে রাখতে পারে। কিন্তু মাটির টবে জেনারেলি জল বেশি বাষ্পীভূত হয় আর তার জন্য জল কমে যায়। আরো একটি জিনিস, ব্যাপারটি যেটা লক্ষ্য করে দেখছি, এই সময় গাছের কিছু কিছু পাতা কুঁকড়ে যাচ্ছে, ফুলের কুঁড়ি কুঁকড়ে যাচ্ছে, কেন সকাল থেকে সন্ধে অবধি আমাদের যে টেম্পারেচার থাকছে সেই টেম্পারেচার ধীরে ধীরে সকালে 10টার পর থেকে অতিরিক্ত টেম্পারেচার চলে আসছে, সাথে করে কখনো কখনো কালবৈশাখীর দাপট রয়েছে, ঠান্ডা হচ্ছে। এই ঠান্ডা গরম এই প্রবণতায় আপনাদের একটি জিনিস দেখতে হবে, যাদের এই সেন্সিটিভ ভ্যারাইটি, ঠিক এই রকম ধরনের ভ্যারাইটি যেটি হচ্ছে মিস অ্যালিসের মতন, এই সেন্সিটিভ ভ্যারাইটি গাছ যারা করেছেন, এই সেন্সিটিভ ভ্যারাইটি বুঝতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে জিনিসটা একটুখানি রাব করলেই গাছের দেখুন ছাল উঠে আসছে। এই গাছ যত পুরনো হবে গাছের কিন্তু প্রবণতা দেখা দেবে ওপরে এই ছালের উঠে যাওয়া, এই কাস্টল হয় এটা এই গাছটিতে তখন আপনাদের কাজ থাকবে ব্লাইটক্স হোক বা আপনাদের সাব পাউডার হোক, যেটি হোক, একটি ফাঙ্গিসাইডের প্রলেপ এই ধরনের গাছে কিন্তু দিতে হবে, দিতে পারলে ভালো। আমি এই গাছটিতেও দেখবেন, এখানেও আমি ফাতেমা পিঙ্কেও আমি এরকম জাস্ট আপনার একটি প্রলেপের ব্যবস্থা করা হয়েছে। এখানেও আপনি কম বেশি মোটামুটি যেগুলো আপনার গাছ যখন কিনছেন, যেখান থেকে কিনছেন, গাছের সেন্সিটিভিটিটা ব্যাপারটা জেনে নেবেন। যদি খুব সেন্সিটিভ ভ্যারাইটি হয় সেই ব্যাপারটি আলোচনা করলে নার্সারি ম্যান আপনার বলে দেবে এর গাছটি কতখানি সেন্সিটিভ। আর যেরকম মহারানীতে দেখুন আমরা একই জিনিস করে রেখে দিয়েছি, মহারানীতে কিন্তু মহারানী নিজে খুব সেন্সিটিভ ভ্যারাইটি, কারণ এর রুটের গাছ হয় না এখনো পর্যন্ত, যা গাছ বাজারে অ্যাভেলেবেল সবকটি গাছ কিন্তু আপনার চিত্রার উপরে ম্যাক্সিমাম বাঁধা, চিত্রার সঙ্গে খুব ভালো গাছটি হয়, তো চিত্রার পুস্তক নিয়ে করা, কিন্তু গাছটি ওর নিজস্ব রুটে এখনো তৈরি করা হচ্ছে না, ভবিষ্যতে হয়তো হবে, কিন্তু সেই নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে, গাছ রুটে হয়তো ভালো হবে না, কেন সেই গাছ তৈরি করতে গেলে আপনাদের যেগুলো প্রয়োজন সেই জায়গাটি তৈরি হয়ে গেলে ডেফিনেটলি রুটে গাছ করা যাবে না আমি বলছি না, কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না, সব জায়গায় গ্রাফটিং ছাড়াই অ্যাভেলেবেল। আর এই যে মেরি প্লামার, এই যে গাছটি দেখছেন, এই স্পেশাল মেরি প্লামার যে গাছটি প্রচন্ড ফুল নিয়ে এত বড় গাছ একটি হয়ে রয়েছে, আর ফুলের ভ্যারিগেশন বুঝতে পাচ্ছেন, আর খুব সুন্দর গাছ একটি। এই গাছগুলোকে আপনারা ছোট করে ঝোপালো করে নিতে পারবেন এই একটি সময়, গাছটি যা সাইজ রয়েছে এখান থেকে কেটে, গাছ যদি কেটে মনে করেন এই সময় ফুল হয়ে যাওয়ার পরে একটি গোল শেপ দিয়ে আমি মোটামুটি একটা সুন্দর জায়গায় নেবো, তার জন্য আপনার আমরা আগে বলেছি একটি জায়গায় যে গাছে আপনি কি করতে চাইছেন, মানে আমি গাছটিকে কিভাবে গাছ করব, এই ছোট গাছটি আমি রূপরেখা প্রথমের দিন তৈরি করে নেবো, এই গাছটিকে আমি ডাল যদি বাড়তে দিই ধীরে ধীরে বেড়ে চলবে, ফুল নেবো গাছ সুন্দর করব একসঙ্গে সম্ভব নয়, আমার গাছও সুন্দর হবে আর গাছ সুন্দর হয়ে ফুল হবে, সেটি হচ্ছে একটা কথা। এই যে গাছটি রয়েছে দেখুন, এই গাছটি একটি পূর্ণিমার যে গাছ, আমাদের মিস্টার অমিতাভ মুখার্জির যে ব্রিডিং এর গাছগুলো তার মধ্যে এই একটি গাছ পূর্ণিমা, প্রচন্ড কাঁটাযুক্ত গাছ কিন্তু সেলফ বনসাই প্যাটার্ন। এইটা গাছটিকে যদি আপনি মনে করেন না আমি এই গাছটিকে এখন বড় করব, তা বড় করার জন্য বা ঝোপালো করার জন্য আপনি ধরে নিয়ে যদি এরকম
একটি জায়গায় নিয়ে তাকে পূরণ করে সুন্দর গোল করে নিতে পারেন, এই গাছ চারদিক দিয়ে পুরো গোল হয়ে যেতে পারে। আর ছাতার মতন রূপ নিজে থেকে নিয়ে যেটা করতে হয় না, এই গাছ অটোমেটিক্যালি ছাতার একটা জায়গা নিতে পারে। আর ঠিক এই গাছটিকেও যেমন দেখছেন, এই গাছটিকেও যদি আপনারা মনে করেন যে এরকম জায়গা থেকে পূরণ করে নিয়ে গাছটি আস্তে আস্তে ঝোপালো করে নিয়ে গাছটি বড় করবো, কেন গাছের ডাল দেখতে পাচ্ছেন দুষ্টকের গাছ, খুব সরু ডাল, খুব বলতে খুব সরু। যারা গাছ করেছেন তারা অবলম্বন অবশ্যই দিয়ে রাখবেন, এই জায়গাতে অবলম্বন এই সময় প্রয়োজন আছে। গাছের ভার উপর দিকে বেশি, নিচের ডাল কিন্তু খুব একটি শক্ত নয়, যখন তখন গাছ কিন্তু ঝড়ঝাপটাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর সাথে করে গাছ পিঞ্চিং করে নিয়ে গাছ বড় করে নিতে পারলে, যদি ঝাগড়া করে নিতে পারেন, এই সময় গাছ সুন্দর জায়গা নেবে। আসুন দেখে নেওয়া যাক আরো দু একটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, ঠিক এই গরমের সময় আর কি করলে গাছটিকে সুন্দর রাখতে পারি আমরা। যে কথাটি বলছিলাম, গরমে, প্রচন্ড গরমের দাবদাহে যখন এই আমাদের ধীরে ধীরে তো একটা সময় আপনাদের কালবৈশাখী কমে যাবে, বৃষ্টি হয়তো এরপরে একদমই কম হয়ে যাবে, বৃষ্টি আসবে না। এই সকালের দিকে যদি মনে করেন আপনারা একদম আর্লি মর্নিং আপনারা গাছকে এরকম ভাবে স্নান করাতে পারেন ঠান্ডা জল দিয়ে, সেই ঠান্ডা জলে স্নান করে দিতে পারলে গাছের কিন্তু যেমন গাছের গায়ে পাতায় ধুলোবাড়ি যেমন জমে থাকতো, তেমনি গাছটি ঠান্ডাও করে দেওয়া যায়। এই সমস্ত গাছকে একদম সুন্দর করে যদি স্নান করানো যায় একবার করে দিনে, খুব ভালো। আর যদি দিনে দুবার করতে পারেন তো কোনো কথাই নেই। প্রত্যেকটা গাছ তাতে করে দুটো জিনিসের উপকার, এই মিলিবাগ যে আসছে কিছু কিছু গাছের মিলিবাগ, সেই মিলিবাগ কিন্তু আপনারা অনায়াসেই সরিয়ে দিতে পারেন। আর এই গাছে জলে ফুলে জল পড়ছে বলে ফুল নষ্ট হবে, যেটা নষ্ট হওয়ার হবে, পুরনো হয়ে গেছে সেটুকুই নষ্ট হবে, কিন্তু নতুন ফুল যেমন আসবে, গাছও ঠান্ডা হয়ে থাকবে। একদম ফগার ভাবে নিয়ে ফগ করে নিয়ে একদম গাছগুলোকে সুন্দর করে চান করিয়ে দেওয়ার জন্য আমি আবেদন রাখবো আপনাদের কাছে। আর এইভাবে যদি কাজ করে রাখতে পারেন বগনভেলিয়া গাছ, আপনাদের আশা করি ভালোই হবে। যারা নতুন বাগান করছেন তারা এই ব্যাপারগুলো আপনাদের কাজে লাগবে এটুকুনি আশা রাখি, কেন আমি যে জিনিসটি দেখাবার চেষ্টা করছি সেটি হচ্ছে এই নতুন বাগানীদের জন্য মেনলি। কেন পুরনো যারা জানে, যারা করছে, তারা হয়তো আমার থেকেও বেশি জানে, আর তাই জন্যই তারা সুন্দর বাগান করতে পারে। আজকের দিনে প্রচুর দামি দামি ভ্যারাইটি সব আসছে আরো, বা খুব তাড়াতাড়ি শীঘ্রই বাজারে নতুন বেশ কিছু ভ্যারাইটি আসছে, সেটি সম্বন্ধে আমার কাছে খবর রয়েছে। সেই ভ্যারাইটিগুলো এলে আপনাদের অবগত করব। আর নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমি ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নমস্কার।